আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমরা যদি কম্পিউটারে দিয়া কোনো একটা হিসাব নিকাশ বা কোনো একটা কিছু করাইতে চাই, তো আমার যে হুম আহ, যে ইনপুটটা আমি দিতেছি ওইটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি করব, কম্পিউটারের যে ভাষা বুঝে ওই ভাষায় রূপান্তর করব। বুঝছো, কম্পিউটার দুই কি এটা বুঝে না, কম্পিউটার বুঝে বাইনারি, যে এরকম একটা জিনিস, হ্যাঁ, মানে সে বোঝে। এখন তাহলে কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজ কি দাঁড়াইলো? আহ, ওরা বেসিক্যালি তোমার দেওয়া কোনো ইনস্ট্রাকশন রে, তোমার দেওয়া কোনো অর্ডার রে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে পারে। ঠিক আছে, তো তাদের কাজ কি? ইউজারের দেয়া বা কোনো প্রোগ্রামকে, কোনো প্রোগ্রামকে, কোনো প্রোগ্রামকে কি করতে পারে, কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। ভাষায় রূপান্তর করে। আচ্ছা, এই যে রূপান্তর করার প্রসেস, তাহলে দুইজনই তো সেম কাজই করে, তাহলে দুইজনের মধ্যে তফাৎটা কি? এটা তো প্রশ্ন আসতে পারে না, দুজন তো সেম কাজই করে, তাহলে হ্যাঁ দুইজনরে আলাদা আলাদা নামে কেন ডাকতাছি? তো এখানে একটু ডিফারেন্স আছে, কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার। আচ্ছা, তো ডিফারেন্সটা কি? কম্পাইলার কি করে, ধরো তুমি একটা বড় 10 লাইনের একটা কোড লেখছো, এরকম হুম 1 লাইন, 2 লাইন, 3 লাইন, ধরো ধরলাম 4 লাইনের একটা কোড লেখছো। এই কোড হুম পুরাটাকে একবারে ও আহ কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে। তো কম্পিউটারের ভাষাটা কিরকম? 0 আর 1। হুম 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 0101। মানে এটা ওই মানে ওই অর্ডারের উপরে নির্ভর করে ধরো এটা চেঞ্জ হইব এরকম। মানে পুরা সব হুম লাইনটারে সে প্রত্যেকটা লাইনটা ধইরা ধইরা মানে একবারে একবারে সব কিছু রূপান্তর করে দেয়। অর্থাৎ এট এ স্টেপ, অর্থাৎ একটা ধাপে, মানে একটা ধাপে, এক ধাপে। আচ্ছা, আর ইন্টারপ্রেটার কি করে? মনে করো তোমার একটা প্রোগ্রাম আছে, এরকম একটা, দুইটা, তিনটা, 4টা লাইনের কোড আছে। এই কোডটারে ও লাইন বাই লাইন এক্সিকিউট করে। আচ্ছা, ভিডিও অফ করে দাও তো, রাব্বির ভিডিও অফ করে দাও। নাহলে হ্যাঁ রাব্বির ভিডিও অফ করে দাও। তো ইন্টারপ্রেটার কি করে যেটা বলতেছিলাম, যে ও সেম কাজই করে, অর্থাৎ ও 0 and 1 এই তো জিনিসটার রূপান্তর করে, সমস্যা নেই। কিন্তু ও কি করে, আগে এই লাইন রে রূপান্তর করে। মনে করো আমার 4টা লাইন আছে না, মনে করো আগে শুরুতে এই লাইন রে রূপান্তর করে। আচ্ছা, ভালো কথা। এরপরে তার এটা ধাপ 1। ধাপ 1, দ্বিতীয় ধাপে কি করে, এই লাইন রে পরের লাইনে রূপান্তর করে। পরের লাইনটা কিরকম? এরকম 0 1 1 0 0 0 1 এরকম। তার মানে ও লাইন বাই লাইন প্রোগ্রামটারে এক্সিকিউট করে। এক্সিকিউট করা মানে ওই কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, হ্যাঁ, মানে লোডিং সিস্টেম। লোডিং এর মতো ওইটাই। তার মানে এটা হইতেছে ঠিক আছে, তার মানে দেখছো তাদের কাজ হয়তো সেমই করে, কিন্তু কাজের ধরন কিন্তু আলাদা। লাইন বাই লাইন ও করে, ইন্টারপ্রেটার করে লাইন বাই লাইন, আর কম্পাইলার করে এক ধাপে একবারে সব লাইন একসাথে। ঠিক আছে, ও, এখন এখন এতনে বুঝলাম। হ্যাঁ, ও সব লাইন একসাথে রূপান্তর করে, আর ও মানে 1 লাইন করে, পরে আরেক লাইন করে, পরে নিচের লাইন করে, পরে নিচের লাইন করে, এমনি আস্তে আস্তে ও কাজটা শেষ করে। এখন এখন আরেকটা কথা হইতেছে যে আসলে এটা কইরা আমার কি উপকার হইলো? উপকার হইলো, মনে করো আহ বিভিন্ন সফটওয়্যার তো বানাইবা বা বিভিন্ন প্রোগ্রাম লিখবা, প্রোগ্রামের মধ্যে মাঝে মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে, স্বাভাবিক না? ভুল ত্রুটি হয়ে যাইব। হুম
তো এই কম্পাইলারের ক্ষেত্রে সব ভুলগুলা একসাথে ধরো তোমারে ও জানাইবো, কারণ ও তো সব লাইন একসাথে ইয়ে করছে, একসাথে আহ, মানে মেশিনের ভাষায় রূপান্তর করছে, তাই না? বা কম্পিউটারের ভাষায় রূপান্তর করছে একসাথে, সবগুলো একসাথে। তো ও ধরো আহ একটু জুম করে দিই, দাঁড়াও এক second। হ্যাঁ, ও ধরো এই লাইনে একটা ভুল পাইলো, অর্থাৎ 2 নম্বর লাইনে, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। মনে কর 2 নম্বর লাইনে একটা ভুল পাইলো এবং 4 নম্বর লাইনে একটা ভুল পাইলো। তখন ও জানো কি করব, ও এই কোডটা রান করার সাথে সাথে তোমার একটা এরর দেব। এরর দিব মানে তোমার ভুলগুলো তোমার ধরায় দিব, এভাবে ধর একটা বক্স কইরা ও এরর দিব। এররে ও বলবো যে তোমার 2 নম্বর লাইনে এই ভুলটা হয়েছে, ঠিক আছে? 2 নম্বর লাইনে তোমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ঠিক আছে? এবং আহ, সাথে সাথে এটাও বলবো যে তোমার 4 নম্বর লাইনেও ভুল হয়েছে। হ্যাঁ, কথাটা বোঝাইতে পারলাম? ও হ্যাঁ তোমারে হ্যাঁ হ্যাঁ। সব সব ভুলের লিস্ট একসাথে দিব, অর্থাৎ তোমার 2 নম্বর লাইনে ভুল হয়েছে, 4 নম্বর লাইনে ভুল হয়েছে, এরকম 1000টা লাইন থাকবে। 1000টা লাইনে যদি তুমি 100টা ভুল করো, এই 100টা ভুলের লিস্ট একসাথে দিব, যে অমুক লাইনে এত ভুল, অমুক লাইনে ভুল, অমুক লাইনে ভুল, এমনি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার যখন এক লাইন পড়লো বা এক লাইন ও এক্সিকিউট করলো, তখন ও দেখে যে এই ধাপ ওয়ানে বা একটা লাইন যখন ও মেশিনের ভাষায় রূপান্তর করে, তখন কি তোমার কোনো ভুল হয়েছে নাকি ও আগে দেখে। যদি ভুল হয় তাহলে তোমারে থামায় দেয়, যে ভাই তুমি আগে এটা ঠিক করো, তারপরে অন্য অন্য কাজ করো, বুঝছো? ও, অর্থাৎ মানে যখন পরে এক, এটা যদি বলে তাহলে নিচের লাইন লিখতেই পারতো না। হ্যাঁ হ্যাঁ, ও নিচের লাইন দেখবো না, পরে তোমার আগে ওয়ার্নিং দিব যে ভাই তোমার তো ফার্স্ট লাইনে একটা ভুল আছে, তুমি এটা আগে ঠিক করো, তারপর আমি পরের লাইনটা এক্সিকিউট করতেছি, বা ওটারে আমি কম্পিউটারের ভাষায় অর্থাৎ জিরোস আর ওয়ানস এ রূপান্তর করতেছি, বুঝছো? ও আগে এটাতে ভুল পাইলে এটাতে আর যাবো না। বুঝাইতে পারলাম? আচ্ছা, আবার যদি বলি, মনে করো তোমার এখানে অনেকগুলা লাইনের কোড আছে, ধরো 10টা লাইনের বা 1000টা লাইনের তো কোড হয়, তাই না? তো অনেক বেশি লাইনের যখন যখন কোড থাকবো, তখন কম্পাইলার কি করে, ও তো সব একসাথে এক্সিকিউট করে না, সব একসাথে ও কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, লাইন বাই লাইন, লাইন বাই লাইন সব একসাথে করে ফেলে, তাই না? হ্যাঁ এখন একসাথে যখন করে, ও ধরো 2-3টা লাইনে বা 100টা লাইনের মধ্যে 10টা লাইনে ভুল পাইছে, এখন ভুল তো ও তোমারে দেখাইবো, দেখাইবো এরকম নিচে একটা লিস্ট করব বড়, ওই বড় লিস্টের মধ্যে ও দেখাইবো যে ভাই আপনার এই লাইনে ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ইন্টারপ্রেটার তো, যেটা বললাম, ইন্টারপ্রেটার তো এক লাইন করার পরে পরের লাইন করে, পরের লাইন করার পরে পরের লাইন করে। এখন সে যখন প্রথম লাইনে ভুল পায়ে ফেলবো, তখন ও তোমার আগে ওয়ার্নিং দিব যে ভাই আপনি এটা ঠিক করেন, নীলগিরি অবস্থা। হুম। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো তো কি বুঝছো, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের তফাৎটা বলো। কম্পাইলার মনে করো তুমি মানে প্রথমে লেখলা, তুমি তোমার যা লেখা আছে সব লেখার পরে, মানে লেখার পরে তোমার এটা আইবো যে তোমার এইগুলা ভুল হয়েছে, এই নাম্বার লাইনে এইগুলা মানে যত ভুল আছে সবগুলা। আর হ্যাঁ, সব ইন্টারপ্রেটার হলো একসাথে যে একসাথে মানে, দিতে থাকবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে কম্পাইলার তো সব একসাথে হইব। আর ইন্টারপ্রেটার মানে এক লাইন লেখলে তোমার যদি লাইনে কোনো ভুল থাকে তাহলে পরের লাইন তুমি আগে যাইতে পারবে না, এটা মানে একবারে কনফার্মেশন, মানে একবার ঠিক করে পরে। হ্যাঁ হ্যাঁ, এরকম করা যায় ইন্টারপ্রেটারে, মানে এরকম কাজের প্রিন্সিপাল থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, তো এটা গেল কম্পাইলার ইন্টারপ্রেটারের ডিফারেন্স। এখন আমরা যে জায়গায় কাজ করি, মানে এই যে সেট আপটা, হ্যাঁ, এটা বেসিক্যালি একটা হ্যাঁ ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার, এখন তোমরা যদি খেয়াল থাকে নাকি জানি না, কিন্তু যখন নতুন প্রজেক্ট বানাই আমরা, এই যে এখানে দেখো লেখা থাকে যে ইন্টারপ্রেটার টাইপ, দেখছো? হুম। এই যে
এই যে এখানে লেখা থাকে ইন্টারপ্রেটার টাইপ, অর্থাৎ আমরা যেটা ইউজ করতেছি সেটা একটা ইন্টারপ্রেটার, অর্থাৎ ও লাইন বাই লাইন কোডগুলা এক্সিকিউট করে। আর এক্সিকিউট করা মানে কি, এখন থেকে আমি একটা টার্ম ইউজ করবো, এটা হচ্ছে এক্সিকিউট করা। তো এক্সিকিউট করা মানে কি, এই যে আমার কথাগুলো কম্পিউটারের ভাষায় নেওয়াই হচ্ছে এক্সিকিউট করা। আলটিমেট যে সরল, এই যে এই পয়েন্টের যে আমাদের আলটিমেট সরল যদি আমি বলি, সেটা হলো কি যে এস, এটা হচ্ছে সরল। দেখা দেখা যায় না? সরল এস কত হবে? রুট ওভার হ্যাঁ এক্স হ্যাঁ হ্যাঁ, স্কয়ার দেখা যায়। প্লাস ওয়াই স্কয়ার। তার মানে এখন আমি যদি সরলের বারে বারে বলি বিয়োগটা আমরা কি এক্সিকিউট করবো? করতেছি, আমি এক্সিকিউট 71 করা সাথে মানে তাহলে কি যেটা বের কি দাঁড়াইলো? করতেছে, এটা কি আমরা বের করবো? মানে রূপান্তর করা আর কি, এটা ওর ভাষায় হ্যাঁ হ্যাঁ কম্পিউটারের আমি ভাষায় যে বা x যেই সাথে যেই থিটাটা বের তার করতে মানে হবে, যেই ক্ষেত্রে বলবা সেটা ওটাই। কেমনে করবো? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমার ইনস্ট্রাকশনটারে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হইতেছে এক্সিকিউট করা। তো গেল, বুঝতে পারছো আশা করি। আচ্ছা গুড। আচ্ছা, তো আমি ইন্টারপ্রেটার ইউজ করতেছি, ভালো কথা, এটা কাইটা দিলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের কিভাবে করবো? লেসনের, এখন আমরা নোট দেখে দেখে আপাতত যাব। থিটাটা কেমনে বের করবো? সরলের নোটটা জন্য কই, যেটা এই যে। তো এখন ইন্টারপ্রেটার কি এটা বুঝছি, এই যে আর এস ইয়ে এর কি যদি কম্পাইলার কি এটাও বুঝছি। এখন হুম আমাদের মেইন যে লেসন, লেসন শুরু হইতেছে ভ্যারিয়েবল দিয়ে। তো ভ্যারিয়েবল জিনিসগুলা কি? আচ্ছা, এক্স বাই তো ইউটি আমার স্ক্রিন আশা করি দেখা যাইতেছে। আচ্ছা, প্লাস হুম হুম, তো এই যে থিটা, আমরা সরল জাতি এক্স ভ্যারিয়েবল আর ওয়াই জাতি, জিনিসগুলা এই আমি এক্স যদি আর একটু ওয়াই জাতি, বুঝাই, তাহলে এই থিটা যদি আমি বের করতে তাহলে সেটা কেমনে নতুন একটা করবো? সেকশন করি। ওই যে সেম ভ্যারিয়েবল, টেন থিটা সমান ওয়াই ভাগ, ভ্যারিয়েবল। সব সময় আমরা এটাই, থিটা হবে কত? টেন ইনভার্স। সরলের ক্ষেত্রে খুব বেশি একটা লাগে না, যদিও বা তো বের করতে ভ্যারিয়েবল জিনিসটা কি, মনে করো সরল তোমার কাছে ক্ষেত্রে একটা বেশি বক্স লাগে, আছে। তো এই জন্য তুমি হ্যাঁ, ধরো তোমার কাছে একটা বেশি ধরো লাগবে না, এই দুইটা জন্য আপেল আছে, দুইটা আপেল রে তুমি একটা জায়গায় রাখবা, দিয়ে দিবি। বুঝাইতেছে, ধরো তোমার একটা বাক্স, মানে বক্স, ঠিক আছে, হুম, এবং তোমার yes, কাছে দুইটা আহ ধরো কি আছে, আর দুইটা ফলের নাম এটা বলো হচ্ছে তো। আমাদের সরলের মান, আর যদি থিটা বের করতাম তাহলে পেয়ারা। সেক্ষেত্রে এটা ধরো আমার, এটা আমার আপেল, এটাই আগের এডিশন ক্ষেত্রে হয়তো টাইপ আর করে দুইটা ফল লিখেছে। কি, ধরো টাইপ আহ আমরা কি পেয়ারা। বুঝলাম যে আমরা হ্যাঁ, পেয়ারা, ধরো সবুজ কালার দিয়ে লিখি পেয়ারা, এরকম দুইটা পেয়ারা আছে। আহ, আচ্ছা, এখন তোমার কাছে দুইটা বক্স যে আছে, এই জায়গায় আমরা কি করলাম, যে এক্স অক্ষ বরাবর সরল আর ওয়াই অক্ষ বরাবর ধরো সরল, এটা আর একটা বক্স, ভেক্টর সব বের করলাম। এই ক্ষেত্রে কাহিনী কি ঘটেছে? এটা আরেকটা বক্স। এখন তুমি আহ এক টাইপের জিনিসগুলারে, অর্থাৎ আপেল গুলারে একটা জায়গায় রাখবা, মানে একটা বক্সে রাখবা, কারণ তুমি তো সব একসাথে মিক্স করবা না আর কি, আলাদা আলাদা সাজায় রাখবা। এবং বাকি যে আরেকটা মানে টাইপের আগে আছে পেয়ারা, পেয়ারা ফলটারে আরেকটা বক্সে রাখবা। এখন তাহলে তুমি তোমার বক্সে ধরো আপেল দুইটা ঢুকাইলা, ধরো এই বক্সে আমি একটা আপেল ঢুকাইলাম, উম, এখন এবং এই বক্সে এইভাবে আরেকটা, প্রবলেম ঘটতে সেম ঘটতেছে, সেম বক্সে দুইটা বুঝতে আপেল ঢুকাইলাম, পারতেছি। হুম হুম, এবং নিচের বক্সে একটা পেয়ারা ঢুকাইলাম, এই বক্সে এটা একটা আমরা পেয়ারা পরে পড়া ঢুকাইলাম। লাগবে, তাছাড়া ঠিক তো আছে, হচ্ছে না, এটার কারণ হচ্ছে যে আমি এখন ধরো টাইম এটা পাচ্ছি না। কার্টুনের মতো জিনিস, তো তুমি তো বাইরে থেকে কালকে বুঝতে হয়তো পারবে না যে জিনিসের ভিতরে আপেল আছে না কালকে হয়তো পেয়ারা আছে, তো যে তুমি কি পরের দিন করলা, বাইরে সকালে একটা তখন আর কি মানে দশটায় স্টিকার পড়বো, মারলা। হ্যাঁ, আর আসলে টাইম হ্যাঁ নেই, ধরো যে উপরে একটা না স্টিকার পারছি মারলা, না। স্টিকারে তুমি লিখা আর দিলা যে তারিখে এখানে আছে কখন আপেল। বর্তমানে পুরো মানে পুরো প্রেশার এই উইকটা, আচ্ছা, আপেল এক্সাম আপেল, দিতে সব, এই উইকে সম্ভব না, এই উইকটা একটু কষ্ট করে ঠিক আছে, আছে। তারপরের উইকে সাম আমাদের ছুটি হয়ে যাচ্ছে, Viassano এই জন্য Aima. মনে হয় কি ঠিকঠাক টাইম মতো হয়তো বা সেক্ষেত্রে আচ্ছা, করতে এবং হবে, এই দুইটা এইখানে আমাদের করানো সম্ভব হয়নি, তুমি দিনের বেলা পড়ে শেষ লেখা করবো, দিলা যে পেয়ারা, এইটা একটু কষ্ট করতে। বুঝাইতে পারলাম? অর্থাৎ তুমি বক্সটারে যাতে চিনতে হ্যাঁ, পারো যে এই যে কোন এক্স বক্সে ওয়াই কি মানে আছে, এই জন্য বাইরে থেকে আর দুইটা এই যে স্টিকার টাইম লাগাইছো, একটা হইতেছে আপেলের স্টিকার আর একটা হইতেছে পেয়ারার স্টিকার। বুঝতে পারছি? হুম, আচ্ছা, তো এই সেম জিনিসটাই, আমি টাইম তো থ্রি তোমার কি উদাহরণ করতে দিলাম, হবে, এই সেম জিনিসটাই এটার তুমি এক্সাম হবে নিচে, আপেল আর পেয়ারার জায়গায় চিন্তা করবা ডাটা। ডাটা কি, ডাটা জিনিসটা হইতেছে যে কোনো একটা তথ্য, ডাটা মানে হইতেছে তথ্য। হ্যাঁ, তথ্য, তথ্য কি হইতে পারে, তথ্য হইতে পারে কোনো একটা সংখ্যা, কোনো যে একটা কোনো সংখ্যা কিছুই বা, তো আচ্ছা, হ্যাঁ, যে কোনো কিছুই তো একটা তথ্য। তো এরকম সংখ্যা বা ধরো কোনো কিছুর নাম, কোনো মানুষের আচ্ছা, একটা নাম, এগুলো। আচ্ছা, এখন তুমি এরকম এই করতে সেম আমরা এর আগে সিনারিওটা কি চিন্তা বলেছি যে করবা কোনো একটা বস্তু সরাসরি নিচে তথ্যর দিতে জন্য হবে, বা ডাটার তারপর জন্য, ঠিক সরাসরি আছে। তীর যোগ তাহলে হয়ে ধরো আমার কাছে কি দুইটা করবো, ডাটা আছে, পাশাপাশি উচ্চতা লিখি থেকে তাহলে একটা সহজ নির্দিষ্ট হয়, উচ্চতা থেকে আমরা পাশাপাশি একটা লিখি। বস্তু দিয়ে তীর যোগ হয়ে নিতে পারবো, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এইভাবে নিতে পারবো। বস্তুটা আমাদের এইভাবে পড়বে,
অর্থাৎ এই জায়গায় আমাকে হুম, এই যে এটা যদি আমরা তো ধরো ই ধরি আমার এর কাছে সাপেক্ষে মানে বা আহ এই যে আমাদের এখন আনুভূমিক রেখা আবার আগের মতো এর সাথে আমরা আমার থিটা কাছে বসতে চলে যেতে পারি। ধরো 4টা ডাটা আছে। তো একটা এই ডাটা হচ্ছে হলো আমাদের সেই ধরো আমার যেটা আর আমাদের তোমার হাত নাম, থেকে আমরা বস্তুটা এভাবে অথবা লিখি। ধরো তো আচ্ছা এই আমার আর আমাদের তোমার নামই আমরা ধরো, দূরত্ব তাহলে কত এগুলো ওয়াই দিচ্ছি, হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হলো বরাবর দূরত্ব মাহাতি। আর এটা হচ্ছে আমাদের আলটিমেট। তো আমরা যে আচ্ছা, কোনো টাইমে এবং আমি আমার আর তোমার বয়স, এই পয়েন্ট ঠিক আছে, আমার আর তোমার নাম বেগও আমরা বের করবো। আর আমার আর তোমার তো এই বয়স, ক্ষেত্রে আমরা এই যে বস্তুটা মানে লিখে দুইটা দিচ্ছি পেয়ারা, এটা ইউ হলো দুইটা পেয়ারা, আর পাশে ইউ ধরো দুইটা আপেল হ্যাঁ লিখতেছি। তাহলে আমাদের এই আপেল বরাবর মানে কি দুইটা আছে আলাদা জিনিস, আলাদা তারা জিনিস, যদি ধরো আমার আর বলতে তোমার ইউ বয়স, আমার বয়স ধরো 20 বা সেটা 21 হলো বছর, ইউ তোমার বয়স ধরো cos θ 15 কি আর 16 ইউ বছর, বরাবর একটা কোণ ঠিক আছে। থাকবে ওই ইউ এর সেটা হবে আচ্ছা, হচ্ছে যে ইউ এখন ওয়াই। আমি চাইতেছি আমার কাছে আবার দুইটা বক্স আছে আগের মতো, এটা হচ্ছে ইউ এটা একটা বক্স, এটা এটা একটা একটা বক্স। তখন এই দুইটা আচ্ছা, যখন পাইছি তো তখন আমরা এখান থেকে আমি চাইতেছি ওই যে আমরা আলাদা বের আলাদা বের জিনিসটা করছি এখানে একটা একটা বক্সে ঠিক রাখবো, সময় বা পরে বেগ বের এই করবো। যে এই 20 জিনিসটা আছে না, মানে আমার বয়স, আমার হুম বয়সটার আমি এই বক্সে আমরা রাখবো। বেগ বের করবো সেটা হলো আচ্ছা, কি ভি সমান তখন ইউ এই প্লাস এটা বক্সটারে এই যে এক্স অক্ষ বরাবর যখন আমি বেগ একটা বের নাম করবো তখন দিব, কি হবে ধরো সবসময় নাম কমবে। দিলাম সেটা কথা হবে বয়স, যে ইউ প্লাস সবসময় ঠিক কনস্ট্যান্ট আছে। এর কোনো পরিবর্তন হবে না। হুম এটা সঙ্গে এখন এখানে আমি কয়েকটা কথা বলবো, এই ওটা সময় পরে মনোযোগ দিয়ে শোনো। ভি ওয়াই আচ্ছা, এটা আমাদের কথা হবে এখানে আমার যে ডেটাটা না, ইউ ওয়াই এই বক্সটা হলো ভ্যারিয়েবল, কি ভি সমান ঠিক আছে, এই বক্সটা হলো ভ্যারিয়েবল, ইউ প্লাস ইউ প্লাস এই ক্ষেত্রে দেখো যে ঠিক না। আমাদের ইউ ওয়াই এর চিহ্ন এখন কি হবে দেখো এটা মনে ইউ রাখবা, ওয়াই এর মান বক্সটা হচ্ছে কি যে ইউ সাইন ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলের কাজ ভেরিয়েবল কি, ভ্যারিয়েবলের কাজ কি, কোন একটা ডেটারে স্টোর করে রাখা, ঠিক আছে, এই বক্সটাও ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ভ্যারিয়েবলের কাজ কি, কোন একটা ডেটারে ইউ তার ওয়াই ভিতরে রাখা, ধরো সাথে আমার ইউ বয়সের প্লাস হইতে পারে বা আমার নাম মাইনাস হইতে হবে পারে, ভেরিয়েবল অনেকটা ঘরের মতো যে নিজেদের ভিতরে কিছু একটা রাখা। মাইনাসে ইউ হ্যাঁ, সাইন এটা থিটা কম্পিউটারের মতো, প্লাস মানে এখন ইউ আমি ওয়াই এর মান বুঝাইতেছি এই ঘরটা কি আসলে। ভ্যারিয়েবল হইতেছে একটা জায়গা যেখানে তুমি জিনিস স্টোর করে রাখতে পারো। এখন তুমি আহ, এই যে এই যে ওয়াই এর তুমি লিখতে বয়সের পারো বক্স, এই ভি বয়সের বক্সে কি মাহাদি নামটারে রাখতে পারবা। প্লাস জিটি তোমরা দেখো না আর তার মধ্যে দেয় এখন এই মনে করো দুটো আমাদের তুমি, রাখা এটা যেহেতু বয়সের বক্স, এই বয়সের দুটো বক্সে তুমি তোমার নাম রাখতে পারবা না, কি যদি তাই না, এটা তো নাম, ক্ষেত্রে যে নাম একটা আলাদা জিনিস, বয়স একটা আলাদা জিনিস, কাজে তুমি এই বক্সে তোমার নাম রাখতে সেই পারবা না, ক্ষেত্রে ভিও এর মানটা কি দেখো সবসময় নিচে ঠিক আছে। সবসময় দেখো নিচে কিন্তু ভিও এর দিকে আচ্ছা, তো এই যে আহ, সব সময় কি ভিও আই নিচে মানে বলবে নাম তুমি কি চাইলে এই যে ভিও এর বা আগে একটা মাইনাস বয়স, দিয়ে এটা হইতেছে এই যে মানে এই ডেটা টাইপ এই লাইনটা হইতেছে, যে জি এর আগে এই হুম লাইন করে অর্থাৎ তোমার ডেটার কি ধরন, ওইটা হইতেছে ডেটা টাইপ, একটা কনসেপ্ট মাথায় রাখো ডেটা সবসময় টাইপ। নিচে হলে পজিটিভ আর উপর হলে সরি উপর হলে পজিটিভ আর নিচে যেটা আসলে এটা আসলে বয়স ভিও এর মাইনাস এটা মাইনাস আচ্ছা, বয়স আর নাম হইতেছে ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি, যে ধরো আহ আহ, কিভাবে উদাহরণটা দেওয়া যায়। রিজভি, হ্যাঁ, আমি কালকে ক্লাস করি, ঠিক আছে। প্রাইভেট পড়াচ্ছি। আর বরাবর সরণ যেটা হচ্ছে যে আচ্ছা, হ্যালো মাহাদি। দোষ দেবো না আমি কারণ এই কথাটা পরে বলতে ইউআই টি স্কয়ার যদি ইউআই এর মান কত হবে হ্যালো, যে ইউ সাইন থিটা এটা হচ্ছে নিচে হ্যাঁ দিয়ে হ্যাঁ এর মানে বলো। হচ্ছে যে মাইনাসের ইউ আচ্ছা আচ্ছা, সাইন থিটা তো টি বয়স আর আর নামটা এর হইতেছে একটা ডেটা মাইনাস টাইপ। হবে জি এর জন্য হ্যাঁ, এখন যখন একটা ডেটা টাইপ ফিক্স হয়ে যায়, তখন তুমি ওই কন্টেইনারে তুমি শুধু ওই ডেটা টাইপের জিনিসই রাখতে পারবা, অর্থাৎ এই কন্টেইনারে হুম তুমি শুধু বয়সই রাখতে পারবা, অর্থাৎ এখানে তুমি 16 চাইলে রাখতে পারবা, কিন্তু তুমি মাহাদি নামটা রাখতে পারবা না। আমাদের মোট ফলন কথাটা এস বুঝাইতে পারছো। এটা কত হবে হ্যাঁ রোড বুঝতে অফ পারছি। এক্স স্কয়ার প্লাস ওয়াই আচ্ছা, কাহিনী হচ্ছে মানে প্লাস, আমি একটা এমনি অন্যরকম একটা উদাহরণ দিই নাকি। হ্যাঁ বলো বলো। অন্যরকম উদাহরণ বলতে মনে করো যে একটা কোনো মিশনের মধ্যে বলতেছে যে তুমি কয়টা লুক মারতে পারবা, মানে গুলি মানে নাই যে তুমি এতগুলা বুলেট দিয়ে এতটা মারবা এটাই না। ওখানে খালি কিলটাই বাসবো যে এতগুলা কিল করতেই হবে তোমার, মানে কিলটাই কাউন্ট।
বয়সের ওই জায়গা দিয়ে। বাইক দেখলে তো অবশ্যই বের করে এটা বিগেট দেখলে অবশ্যই না, এটা ওইরকমও না। এটা হইতেছে যে তোমার বক্সটা যখন একটা বয়সের বক্স হয়ে যায় তখন এখানে চাইলে তুমি অন্য কোনো জিনিস রাখতে পারবা না। বিষয়টা এরকম, ঠিক আছে? এটা যেহেতু নামের বক্স, নামের বক্সে চাইলে তুমি জিনিস রাখতে পারবা না, কোনো একটা সংখ্যা রাখতে পারবা না, বয়স রাখতে পারবা না, ঠিক আছে? মানুষের পার্সোনাল কারণ থাকে ভাই, 5,000 টাকা দাঁড়িয়ে তুই তো ডেইলি ইফতারি করাবি আমাদের। ওরে বের করতে রুম থেকে উস্তাদ গার্লস দাঁড়িয়ে ভাই ইফতারি ওরে বের কর, করে। ওরে বের কর। মুস্তাফিজ আরেক পক্ষ থেকে ওই কাকা দাঁড়িয়ে ইফতারি করে। এই তো 5,000 টাকা দিয়ে কি বলো ওই বলতেছিলাম যে তুই ওই 5 টাকা এই খাবি, বক্সটাতে, বয়সের যে বক্স, এই বক্সে তুমি চাইলে নাম রাখতে পারবে না। আর এই নামের যে বক্স, এই নামের বক্সে তুমি চাইলে তোমার বয়স রাখতে পারবে না। কিন্তু ওর কিন্তু লেখা আছে কি দাঁড়াইলো? শেরবাংলা হল থেকে এসে পুরো ব্যাংকের পর্যন্ত একটা যদি সামারি করি, তাহলে সব সিরিয়াসলি পাগল হয়ে গেল সেই বা সত্যি আপনাদের সামারি দ্বারায় ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা কন্টেইনার বা বক্স, মানে বক্স। আসলে ভ্যারিয়েবল হতেছে বক্স, এবং এখানে আমরা জিনিস, এখানে জিনিস বা ডেটা রাখতে পারি, বিসমিল্লাহ বলে শুরু করব রাখতে পারি। আমরা নিজের এবং সমস্ত গাড়ি কিনা ডেটার বিভিন্ন ধরন হয়, ঠিক আছে? ডেটার বিভিন্ন ধরন হয় যে যারা বলি আমরা ডেটা টাইপ, তাই না? তোমার তাহলে বাড়ি নাই যাচ্ছ? ডেটা টাইপ মানে কি? বিভিন্ন ডেটা টাইপ মানে কয়েকটা টাইপের ডেটা হয় ভিতরে বলি। টাকা দেওয়াই দরকার এই ম্যাডাম বলবো কি রে এটা কঠিন লাগবে নাই, এটা ওই টাকা তো তোর পারবো না কয়েক প্রকার খুবই, দাম এটা কয়েক প্রকার হতে পারে। এক হইতেছে নাম্বার, দুই হইতেছে নাম। প্রোগ্রামিং এর ভাষা। নাম্বার, নাম্বার মানে 1 2 3 4 5 এরকম, এটা এটা হ্যাঁ, এরকম নাম্বার হইতে পারে। প্লাস কোনো নাম হইতে পারে। আরেকটা হলো কয়েক গুণ কিন্তু এরকম মানে দশমিক কিছু একটা হইতে পারে, ধরো দশমিক থাকে না, এরকম মানে দশমিক বলা কোনো একটা নাম্বার হইতে পারে। তো নাম্বারের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে বলবো, একটা দশমিক থাকা নাম্বার, আর একটা হলো এইভাবে মানে দশমিক সারা নাম্বার। দশমিক সারা নাম্বারে বলি পূর্ণ সংখ্যা, হ্যাঁ, মানে এটা বলি পূর্ণ সংখ্যা, দশমিক নাই, আর এটা বলি ভগ্নাংশ বা ভগ্নাংশ, ভগ্নাংশ টাইপ নাম্বার, হ্যাঁ, বা ডেসিমাল। হ্যাঁ, দশমিক পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সমস্যা নেই। তো এটা হইতে পারে। আরেকটা হইতে পারে সত্য না কোন একটা জিনিস, কোন একটা ঘটনা থেকে সত্য নাকি মিথ্যা, তার মানে ট্রু অর সত্য নাকি মনে করো তুমি একটা ভ্যারিয়েবল নিলা, ভ্যারিয়েবল বা একটা বক্স নিলা, বই নিয়ে পড়াচ্ছে তাও। ধরো, আচ্ছা আমি আসতেছি, হ্যাঁ, এটা আমি যাই একদম বুঝবো। কোনো বুঝার সময় নাই, বই মনে করো তুমি একটা পড়তে বক্স নিলা, এটা আমি না, বইতে একদিকে ধর হয় এই বক্সের নাম দিলা সেটা এমন না। ধরো নেই, তো তুমি এখানে নাম রাখবে কোনো জিনিসের নাম, তুমি এটার ভিতরে নাম দিলা, ধরো কি নাম দিলা, ধরো তোমার নাম দিলা, এটা তোমার নাম কোন টাইপের, তোমার নাম একটা মানে
তোমার নাম ধরো এই টাইপের অন্তর্গত, এই অর্থাৎ x টাইপ অক্ষ 2, বরাবর অবলিক এটা হচ্ছে টাইপ 1। বে মাইনাস ওয়ান ডেটার কয়েকটা টাইপ হইতে পারে, কয়েকটা প্রকার হইতে পারে, তো এটা হচ্ছে যে প্রথম x অক্ষ প্রকার বরাবর আমাদের বা টাইপ 1। এই সময় পরে এটাকে বেগ বললাম টাইপ সংখ্যা কত 2, হবে? এটাকে বললাম টাইপ 3, তো এটাকে বললাম টাইপ 4। তার মানে তোমার নামটা কোন টাইপের ভিতরে গেছে? টাইপ টু। x x অক্ষ বরাবর তরন্ত দিব তোমার নামটা গেছে এর টাইপ মাধ্যমে 2 নাম্বার। বের আন্ডার করতে এক্স। হবে আচ্ছা, 2 নাম্বারটাতে তোমার নাম গেছে। এই তার বিগ মানে বরাবর এই যে যে বক্সের বক্সটা, এই বক্সটা অটোমেটিক আমাদের কোন ইউএস টাইপের ডেটা মানে রাখতেছে? ইংলিশ সমান হবে না 2 নাম্বার টাইপ 2 টাইপের এর ডেটা। ডেটা, হ্যাঁ, টাইপের ভুল টাইপ টু সমান্তরাল এর। ছিল টাইপ 2 এর যদি ডেটা। হয়ে গেছে আনুভূমিকে সমান্তরাল তো সেই ক্ষেত্রে আচ্ছা, আমাদের কি হবে যে ইংরেজ এখন হবে কি এই আসলে বক্সটা ইউই ধরো হবে বড় একটা তো সেটা আলমারিতে হবে কি ডিএক্স হবে হচ্ছে রাখছো যে তুমি, এরকম বড় একটা আলমারি আছে, ডিওয়াই সেটা হবে কত ইউআই প্লাস সেখানে এই এওয়াই বক্সটা তুমি রাখছো। এখন আমাকে এরকম এই যে অনেকগুলা ইউআই বক্স এর দেওয়া মান আছে, কত এই ক্ষেত্রে যেখানে জিরো অনেক না বিভিন্ন যাতে বিভিন্ন আমি টাইপের আনুভূমিক ডেটা তুমি লিখতে পারি রাখছো। তাহলে আমাকে মার্ক করার কোনো ব্রেক নেই ইনিশিয়াল ঠিক আছে, তারপর দেখো যে আমরা যদি মানে এ এরকম ওয়াই এর অনেকগুলা মান বলি বক্স সেটা আছে যদি জি আলমারিতে সেটা কত নিচে অ্যাড দিকে করা। সেটা মাইনাস তো এই আলমারিটা হলো তোমার মেমোরি, তোমার কম্পিউটারের মেমোরি। কমন হবে না ভাই। ঠিক আছে, এই মেমোরির ভিতরে ছোট ছোট বক্স থাকে, ওই বক্স গুলো হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, হুম, হ্যাঁ হ্যাঁ। মেমোরির ভিতরে ছোট ছোট বক্স থাকে, ওইটা গুগলের বলতেছে আমরা ভ্যারিয়েবল। এবং এই ভ্যারিয়েবল কি করে, ওই বক্স গুলাতে বিভিন্ন ডেটা স্টোর করে রাখে। আগেরটার মধ্যে পার্থক্যটা শুধু কি দেখো যে আগে যে সূত্রগুলো আমরা ঠিক দেখছি আছে, আগে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। সূত্রগুলো এটাই দেখছি আচ্ছা, সেক্ষেত্রে তার আমরা মানে থিটার মান আমরা কিন্তু যদি জিরো কোনো একটা বসাই দিই ভ্যারিয়েবল তাহলে বানাই, আপনাদের এই ধর ক্ষেত্রে যে ভ্যারিয়েবল মানগুলো কেমনে দেখছি বানাই এটা আমি সেগুলো একটু রেখে দিচ্ছি দেখাইতেছি, দাঁড়াও। ঠিক আছে আর আগে ওটা অ্যাঙ্গেলের কোড কইরা যদি ফার্স্টের আমরা উপরে ভ্যারিয়েবল বানাই, হ্যাঁ, কোড পার্ট অনুভবের সাথে করতে গেলে আর এই ক্ষেত্রে আমরা উপর থেকে নিখুঁত পাবো কিন্তু কোড কইরা আনুভূমিক কোনো সমান্তরাল একটা ভ্যারিয়েবল বা ডেটা স্টোর করতে হইলে আমরা শুধু জাস্ট এভাবে সেক্ষেত্রে লিখবো কি হবে যে নেম, অর্থাৎ তুমি বক্সের যে নামটা দিবা, এই অর্থাৎ বসে ভ্যারিয়েবলের যে নাম, এটা বলবো ভ্যারিয়েবলের নাম বা বক্সের নাম, লিখিত আমাদের এক্স এটা বরাবর হচ্ছে সরল কত হবে ভ্যারিয়েবলের নাম। সরল নির্ণয়ের সূত্র হবে হচ্ছে যে ভ্যারিয়েবলের নাম এক্স অক্ষ বরাবর সমান বেগ তুমি এখানে যা রাখতে চাও। এখন ধরো আমি রাখলাম নেমের ভিতরে রাখলাম হাফ এ ওয়াই টি স্কোয়ার এবং ই ওয়াই এর মান হচ্ছে এই ক্ষেত্রে জিরো হ্যাঁ, ঠিক আছে। আর আচ্ছা, তো এটা রাখলাম। এই মাইনাস এই হাফ ঘটনাটা কি ঘটাইবো জানো? এ ওয়াই এর মান হচ্ছে জি এই যে এই লাইনটা যে আমি মাইনাস হলো কোডের কিন্তু মধ্যে যে লিখলাম, নিচে ধরো কাজ আমি যদি করতে লিখি এখানে, ধরো আমি এইগুলো হচ্ছে আমাদের এই সমান, মোট আমার আগে দেখতেছো তো না? আর মোট সরল যদি আমি বের করি বিশেষ সরল এস হবে হচ্ছে রুট ওভার হ্যালো, এক্স স্কোয়ার প্লাস হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছো না? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক শুনতে আছে। পারতেছি, একটু অফ করছিলাম আচ্ছা আচ্ছা, স্পিকার। সূত্রগুলো কেমনে আসছে তাহলে আমি নেম সমান মাহাদি লিখবো কোডের মধ্যে, তাইলে এই ঘটনাটা কি হইব? আমার একটা এই কোডটুকু আমার একটা ভ্যারিয়েবল বানাইবো, অর্থাৎ একটা বক্স বানাইবো, যে বক্সটারে মেমোরিতে স্টোর করে রাখবো। হুম তার মানে ভ্যারিয়েবল আমি যখন এটা বানাই, তখন আমার এই ডেটাটা কই স্টোর হয়ে থাকে? এই ডেটাটা কই স্টোর হয়ে থাকে? আমার মেমোরি। ওই এর ভিতরে, হ্যাঁ হ্যাঁ। মানে বড় আলমিরার মতো। তো আমি যখন হুম হুম। ভ্যারিয়েবল বানাই, ভ্যারিয়েবল বানাই আমি মূলত কি করি, আমি আমার ডেটাটা আলমারিতে রাখি। ডেটাটা হুম হুম, আলমারিতে একটা আলমারিতে বক্সে রাখছি। থাকবো, ডেটা তো আলমারিতে একটা বক্সে হুম থাকবো, তাই না? তখন ওই হুম। বক্সের একটা নাম হ্যাঁ ফিক্স করে দিই আমি, যেই নামে আমি যাতে তারা ডাকলে বা ওই বক্সটা দেখলে যাতে আমি সহজে আমার জিনিসটা পাইতে পারি। হুম। এই জন্য আমি বক্সের নাম রাখছি কোনটা নেই। লিমিট শেষ হয়ে গেছে। আচ্ছা, 9 মিনিট আছে, 9 মিনিট আছে, সমস্যা নেই। ও, খেয়াল করিনি। আচ্ছা, তার মানে আমার কথাটা বুঝাইতে পারলাম যে আমি যদি একটা ভ্যারিয়েবল হ্যাঁ বানাই, হ্যাঁ। এটা মূলত ভিতরে কি করতেছে না, তুমি তো বাইরে দিয়া বুঝতেছো না। ভিতরে আসলেও মূলত না। সে কম্পিউটারে একটা জায়গা দখল করতেছে, ওই জায়গার নাম আমার ভ্যারিয়েবলের নামে হইতাছে, ওই বক্সটার হুম নাম। এবং ওই বক্সটার হুম ভিতরে আমি যে জিনিসটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে চাই, ওইটা ওই বক্সটার ভিতরে থাকবো। হুম। ঠিক আছে, আচ্ছা।
তো আমি যে জিনিসটা রাখতে চাই ওইটার উপর ভিত্তি করে আবার আমার ভ্যারিয়েবলের ডেটা টাইপ আলাদা আলাদা হইতে পারে, অর্থাৎ আমি যে ডেটাটা রাখবো ওই ডেটার ভ্যারিয়েবল হইতে পারে। ঠিক আছে, এখানে মাহাদিনা রেখে আমি যদি এরকম রাখতাম যে ধরো বয়স বা এইজ সমান 10, তখন এখানে ধরো নিচে একটা বক্স আছে, ফোনের লাগে ফোন বেশি বেশি করে ফোন ওখানে ধরো আচ্ছা, এখানে ধরো আরেকটা বক্স আছে যেখানে তোমার বয়সটা সেভ তার মানে এই ভ্যারিয়েবলটা কোন ডেটা টাইপের এবং এই ভ্যারিয়েবলটা কোন ডেটা টাইপের। আমরা যদি উপরে যাই তাহলে আমার বয়স তো একটা পূর্ণ সংখ্যা না, 10 তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে হুম এই আমার প্রথম বক্সটা হইতেছে টাইপ 2 টাইপের একটা ভ্যারিয়েবল, অর্থাৎ আহ, এটা হইতেছে প্রথমটা হইতেছে টাইপ 2 টাইপের একটা ভ্যারিয়েবল, মানে এই যে এই টাইপের একটা ভ্যারিয়েবল, অর্থাৎ হুম টাইপ 2 এর ভ্যারিয়েবল এর বক্স, টাইপ 2 এর বক্স, আর এটা টাইপ 1 এর box। বুঝলা বিষয়টা? হুম হুম অর্থাৎ আমি কি রাখতেছি এটার উপর ভিত্তি করে বক্সের টাইপটা কেমন হবে এটা মূলত আমি ফিক্স করে দিতেছি, এবং নামটা কি হবে, বক্সের যে নামটা হবে ওই নামটা আমি ফিক্স করে দিতেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কনফিউশন থাকলে ভিডিওটা আবার দেখতে পারো। এখন এই টাইপ 1 টাইপ 2 না, এগুলোর এক একটা নাম আছে। তো 1 2 3 4 যেটা, এটারে বলা হয় ইন্টিজার টাইপের ওই পাশে পাশে লেখা যায়। এটা হইতেছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, আর এটা হইতেছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, আর এটা হইতেছে ভগ্নাংশ বা ফ্লোটিং টাইপের ভেরিয়েবল। সব জায়গায় আমাদের এগুলো মুখস্থ করা লাগবে, ইন্ট, স্ট্রিং, ফ্লোট। 4 নম্বরটা হইতেছে বুলিয়ান, স্মরণের মান দেখো সব ক্ষেত্রে দেখো সেম স্মরণের বুলিয়ান টাইপের ভেরিয়েবল। তো ইন্ট মানে হইতেছে পূর্ণ সংখ্যা, নাম্বার। প্রথমে পুরানো স্ট্রিং মানে হইতেছে কোন একটা টেক্সট থাকবো বা নাম থাকবো, এবং ফ্লোট মানে হইতেছে এরকম দশমিক জাতীয় জিনিসপত্র থাকবো, এবং বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল হইতেছে তোমার এরকম ট্রু অথবা ফলস এই সকল জিনিস থাকবে, অর্থাৎ সত্য নাকি মিথ্যা এরকম থাকবে। হ্যাঁ সাইন নম্বরে সে পরিবর্তন হোক না কারণ তো বেশি বোঝাইতে পারলাম? সেটা বহু দিনে বেশি হ্যাঁ একদমই হ্যাঁ সত্য যদি মাইনাসের দুই দিকেও তার মানে আমার এই যে আমি নাম দিয়া যে ভ্যারিয়েবলটা বানাইছিলাম, এটা তো মেমোরিতে একটা জায়গা দখল করছে। এই ভ্যারিয়েবলটা কোন টাইপের ভ্যারিয়েবল? টাইপ 2। টাইপ 2 মানে কার? স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপের। হুম যেটা টাইপ 2 সাইন থেকে লিখতেছি আর আরেকটা স্ট্রিং এর বক্স, অর্থাৎ স্ট্রিং রাখার একটা বক্স, আর স্ট্রিং এর ভ্যারিয়েবল। স্ট্রিং এর জিনিসপত্র, অর্থাৎ লেখালেখি, নাম নাম রাখা। টাইপ 1 হইতেছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল বা ইন্ট টাইপের ভ্যারিয়েবল। ইন্টের একটু শর্ট ফর্ম ইন্টিজার, ফুল নাম হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক মানে এই জায়গায় একটা কথা আছে যে আমরা যে সেকেন্ড সাইড নম্বর দিয়ে টাইপ দিই ইন্টিজার এই জায়গায় কিন্তু আমরা ওয়াই নির্ণয় সূত্রে এই জায়গায় সাইডে কিন্তু একটু মাইনাস দিয়ে দিতে পারে কারণ কি বলছি যে এই জায়গায় তো সবসময় সরঞ্জাম মানগুলো মাইনাস আশা করি বুঝাইতে হ্যাঁ পারছি। 2 নম্বর টাইপ তো এই জায়গায় হ্যাঁ আসলে হ্যাঁ চাইলে এই জায়গায় মাইনাস দিয়ে এই মাইনাস গুলো চাইলে উঠাই দিতে পারে তো একটা ওটা সমস্যা নাকি তোমার? হবে না আসলে ওটা আমরা ম্যাথ করার সময় একটু বুঝে না না সমস্যা না সমস্যা না আচ্ছা, তাহলে আমি 4টা টাইপের তাহলে যখন ভেরিয়েবল উপর বানাই দিকে এখান করবে থেকে তখন কোডের আমাদের ইন ভিতরে। সাইন থিটা লাগে তো ফার্স্ট আমরা দেখবো ইন্টিজার ইন্টিজার টাইপ। তো ইন্টিজার টাইপের ভেরিয়েবলে আমরা কি রাখি? আমরা একটা সংখ্যা রাখি। সংখ্যা ধরো আমি 10, তার মানে এই যে ভেরিয়েবলটা আমি বানাইলাম এই ভেরিয়েবলটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ভিওয়াই ক্যালকুলেশন করবো অর্থাৎ ওই যে ভিওয়াই এর ক্ষেত্রে এই যে বেশ আলাদা যে তুমি সর্বোচ্চ উচ্চতার আগে আমাদের ভিওয়াই পজিটিভ হয় আর সর্বোচ্চ উচ্চতার পরে ভিওয়াই ফার্স্ট ভেরিয়েবলটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আচ্ছা,
তারপরে আমি কি রাখবো, এখন তুমি আমার বলবা যে আমি যদি এরকম একটা জিনিস রাখি তো ওটা কি টাইপের ভেরিয়েবল হয়। ওই বেটা সাহাবি মনে করো আমি পাগলা দিলাম আহ কই কল লেস না কি করলো মানে ভিও না এর না কল না। ক্ষেত্রে আমাকে ওইটাই যে তুই এই যে অর্থাৎ পজিটিভ নেগেটিভ তো মনে করো আমি কান্ট্রি দিয়ে রাখলাম ওয়াই টাইম মনে রাখতে ভিও বাংলাদেশ। এর হুম, ওয়াই টা তখন আমাকে ওয়াই হবে এখন পজিটিভ এই বাংলাদেশটা কি একটা নাম না? পজিটিভ আর নিচে হ্যাঁ হ্যাঁ একটা নাম। তাহলে এই কান্ট্রিটা কি টাইপের ভেরিয়েবল? এটা ওই যে নামেরটা জানি কোনটা কইছিলা ওই সময় তো। স্ট্রিং 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 স্ট্রিং। এই যে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, অর্থাৎ নাম টাম থাকলে এটা স্ট্রিং টাইপের হয় ভেরিয়েবলটা। ঠিক আছে। এবং হুম তাহলে নামেরটা গেল। এখন এটা যদি বলি তোমারে যে আহ ধরো পাই, যে এরকম যদি থাকে এটা কি টাইপের ভেরিয়েবল হয়ে যায়? আর কয়েকটা সূত্র এই জায়গায় আছে আমাদের এই যে সর্বোচ্চ পাল্লা হ্যাঁ, সর্বোচ্চ কত দূরে দিয়ে পড়বে বস্তুটা তা এইসব নিয়ে কয়েকটা পরিসূত্র এটা হইতেছে ফ্লোট টাইপের ভেরিয়েবল, অর্থাৎ যে দশমিক দশমিক জাতীয় জিনিস থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোট টাইপ হুম ভেরিয়েবল। হুম লাস্টেরটা সেটা হচ্ছে, তাহলে ফ্লোট টাইপ কেমনে বানাই দেখছো তো? মানে সহজ, খালি সমান চিহ্ন দিয়া খালি দশমিক দশমিক দিয়া দেব। এবং তারপরে হুম আরেকটা আছে বুলিয়ান। বুলিয়ানেরটা হইতেছে হুম এরকম যে সত্য মনে করেন মিথ্যা বলি, এমন কিছু। হ্যাঁ সত্য মিথ্যা। And সত্য মিথ্যার ভ্যারিয়েবল কিরকম হতে পারে যে ইজ ম্যারিড। এখন তুমি কি ম্যারিড নাকি, এই জিনিসটা এখন মনে করো তুমি লিখলো ফলস, তার মানে তুমি ম্যারিড না। ঠিক আছে, হুম মানে ইজ ম্যারিড নাম দিলাম ওই ভ্যারিয়েবলের বা বক্সের, ওটার ভিতরে রাখছি ফলস। কয়টা দিয়ে পড়ে ঠিক আছে, হুম। তাহলে এটা কি টাইপের ভ্যারিয়েবল হইলো? এটা হচ্ছে ওই যে বুলিয়ান। সামান ফরান বুলিয়ান বুলিয়ান। বিএনসি মাদুর আছে সত্য মিথ্যারে বলি বুলিয়ান। আচ্ছা, এখন আমি তোমার মানে কাহিনীটা একটু সামারি করি, আসলে ঘটনাটা কি হইতাছে। এই লেখাটা যখন আমি লিখছি তখন কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা দখল হয়েছে, ছোট্ট জায়গা। ওই জায়গাটায় 10 লেখাটা স্টোর হয়েছে। ঠিক আছে, এই 10 লেখাটা ওই জায়গায় স্টোর হয়েছে এবং ওই জায়গার নাম দেওয়া হয়েছে এইচ। হুম এই বল তোমার সব সেম কাহিনী হচ্ছে নিচেরটার জন্য। যখন আমি বাংলাদেশ লিখছি তখন আমি ওই বাংলাদেশ বাংলাদেশ এই মানে আমার এই ডাটাটার জন্য একটা জায়গা দখল হয়েছে কম্পিউটারের মেমোরিতে, এবং ওই জায়গাটার নাম দিছি আমি কান্ট্রি। ঠিক আছে, এরকম তো আমরা এই পাশে যেগুলা দেই ওইগুলো হচ্ছে ভ্যারিয়েবলের নাম, বুঝতে পারছো? এবং ডান পাশে আমার আমার যে ডাটা অ্যাকচুয়ালি আমি স্টোর করতে চাইতেছি এই ডাটাগুলো। ঠিক আছে, উপর দিয়ে নিয়ে গেলে হুম হুম আচ্ছা। এখন ভ্যারিয়েবলের নাম তুমি কেমনে দিবা ওটা তো আমরা পরে দেখবোই, সমস্যা নেই। এখন আমার বলো যে আমি যদি বাংলাদেশটা এই টার্মিনালে প্রিন্ট করতে চাই তখন আমি কি লিখবো? এই নিচের কোডটা কি হইতে পারে যেটা লিখলে এই টার্মিনালে এই বাংলাদেশ লেখাটা আসবো? মানে নিচের কোন কোডটা লিখলে আর কি ওই টার্মিনালটা হ্যাঁ, আইবো। এখন আমি এই লাইনে একটা কোড লিখবো, যে কোডটা লিখলে আমার টার্মিনালে এই বাংলাদেশ লেখাটা আসবে। ওটা হলো স্ট্রিং একটা কোড না? সবই তো সরাই না না, স্ট্রিং তো ডেটা টাইপ, অর্থাৎ আমার বাংলাদেশ কি টাইপের ডেটা এটা হইতেছে স্ট্রিং। কিন্তু আমি চাইতেছি যে বাংলাদেশ লেখাটা নিচে আসবো। আর নিচে আসতে কোনো একটা ডেটা টার্মিনাল উইন্ডোতে আনতে আমরা কি করি, যেটা বলতেছিলাম। তাহলে আমি প্রিন্ট ফাংশন যেটা আমার আছে, প্রিন্ট ফাংশনের সাহায্যে আমি চাইলে এই বাংলাদেশ লেখাটারে প্রিন্ট করতে পারবো। তো প্রিন্টের ভিতরে আমি বাংলাদেশটা তো এমনিও লিখতে পারি। এই যে আগে যেভাবে দিছিলাম, যে আগে যে প্রিন্ট করতাম তখন এইভাবে লিখতাম না, বাংলাদেশ দেখা চলে আসছে। তৃতীয় যে ব্যাটটা ছিল সেটা ওইটাই ঠিক ছিল আছে, যে গতি কারণ আমার দিক সম্পর্কে বা তোমার কাছে আমার প্রশ্ন হতেছে এখানে যদি আমি তুই এই যে একটা কান্ট্রি select করে কান্ট্রি বস্তু কথাটা লিখতাম এই যে এই ভিতরে, যেটাতে তখন কি হইতো? গতিপথ সম্পর্কে কি চলো জানবো দেখি। উদাহরণ আমাদের বস্তুটা কর্মসূচি তার আগে পরে বা হচ্ছে যে আমাদের বস্তুটা এখন নিচে নামছে আর এখন তো উপরে মনে উঠছে করো এখনো এখন উপরে কান্ট্রি উঠছে কথাটা আমি লিখলাম এর ভিতরে। পরের অংশ যখন 4 সেকেন্ডের পর তখন এখন দেখো যদি আমি রান দিই বেগটা নেগেটিভ আসছে তার মানে কি দেখবা নিচে গেছে বাংলাদেশ কথাটাই বেরিয়ে আসছে। গেছে এটা বুঝছো? কেমনে কেমনে? 4 সেকেন্ডে মানে কান্ট্রি লিখলেও বাংলাদেশ আসতেছে, আমাদের দেখছো নিচে।
এখন তুমি এর ভিতরে পাই লেখো, Then দেখো মোট করার পাই জন্য লেখো, আমাদের আগে দেখবা এই যে প্রথমে এই লিখতে হবে জিনিসটা x আসবো অক্ষ আমার মানে সরাসরি পায়ের ভিতরে আমি যে বা ডেটাটা রাখছিলাম ওই ডেটাটা x নিচে প্লাস দেখাইবো। dt অর্থাৎ x অক্ষ আমি বরাবর দেই, বেগ ইনটু t আর এই x যে অক্ষ দেখছো বরাবর বেগ কত নিচে, হয়েছে আমাদের u ও cos theta হুম যা হচ্ছে অর্থাৎ কি in cos আমার theta ভ্যারিয়েবল আমরা তাহলে কি পাইছি কত করছে, 30 একটা বক্সের মধ্যে এই ডাটাটা রাইখা দিছিল মেমোরিতে। তো যখন আমি এই প্রিন্ট ফাংশনের কাজ তাহলে কি, ও যায় আমি যখন প্রিন্টের ভিতরে এই পাইটা দিতেছি বা ওই কান্ট্রি বা যে কোনো ভ্যারিয়েবলের নাম দিতেছি, তখন ও যায় মেমোরিতে খুঁজে যে এই কান্ট্রিটা কই আছে, বুঝছো? মেমোরিতে যায় ওই বক্সটা খুঁজে বা ওই আলমারিতে যায় বক্সটা খুঁজে, বক্সটা খুঁজে ও বক্সের ভিতরের যে জিনিসটা আছে ওইটা আমারে এখানে দিয়া নিচে হুম দিয়া দেয়, বুঝছো? আচ্ছা, হুম ঠিক আছে, yes, এটা হলো মেইন কথা। হুম এই যে 10 আইসা করছে, দেখছো এই যে লেখতে এই যে ভিতরে যে ডাটাটা ছিল ওইটা চলে আসছে। আচ্ছা, এখন আমি তোমার একটা প্রশ্ন করি, অনেকক্ষণ গেজাইলাম, অনেক বোঝানোর চেষ্টা করলাম, প্রশ্ন করি উত্তর দিবা, হ্যাঁ? তো প্রশ্ন হইতেছে এখানে, তাহলে ভ্যারিয়েবল দিয়ে আমরা মূলত কি করি? হুম ভেরিয়েবল দিয়ে আমরা উম, ওই যে মানে কম্পিউটারের ভাষা মানে আমগোর ভাষাটারে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে ওইটাই ভেরিয়েবল না। না 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 না, ওটা তো ইন্টারপ্রেটার বা কম্পাইলার, নাই, ওটা তো আগের টপিক ছিল। কম্পাইলার বা ইন্টারপ্রেটার দিয়ে আমরা আমাদের কোনো ভাষারে বা আমাদের কোনো প্রোগ্রাম কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে পারি। হুম 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 ভ্যারিয়েবল দিয়ে কি করি, মনে বক্সের কথা চিন্তা করো, সরাসরি আগে থেকে শেষ হুম পর্যন্ত আমরা তাদের থেকে স্মরণ হয় স্মরণ আসলে আসলে ভ্যারিয়েবল দিয়ে কি করি, দূরত্ব নির্দেশ করে x and y আর স্মরণ আছে আচ্ছা আমি লিখি কম্পিউটারের মেমোরিতে ডাটা স্টোর করে রাখে। পরে কথাটা কি সত্য? হুম হুম সত্য। তার মানে ওই যে এরকম ভ্যারিয়েবলটা হচ্ছে একটা বক্স, বক্সের ভিতরে ডেটা থাকে, ডেটাটা আমার বড় একটা আলমারি বা মেমোরিতে থাকে, ঠিক আছে? হ্যাঁ অর্থাৎ ভ্যারিয়েবল দিয়ে আমি কম্পিউটারের মেমোরিতে একটা ডাটা স্টোর করে রাখি বা ডাটা সেভ করে রাখি, এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো না, আর তো কনফিউশন থাকার কথা না। না 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 এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন ভ্যারিয়েবলের কয়েকটা টাইপ হতে পারে না, কয়েকটা টাইপের ভ্যারিয়েবল হতে পারে, এখন কয়েকটা টাইপের ডেটা হতে পারে। নাকি তো ওটা তো আমরা দেখছি হুম যে হুম কয়টা টাইপের বেগ ডেটা কি হতে এক্স পারে, অক্ষ বরাবর পরে বলি। এক্স অক্ষ হ্যাঁ বরাবর হ্যাঁ বেগ ধ্রুবক থাকবে না টি টি আসবে এখান থেকে টি আসবে আচ্ছা, ভি সমান তো কি হবে ইউ সেকেন্ডের কথা প্লাস সেটা হইতেছে এক্স অক্ষ বরাবর সমান ইউ ভ্যারিয়েবলের ভিতরে, এই যে শুধু ইউ ইউ এর মান তো একদম কনস্ট্যান্ট থাকবে ইউ এর মান সবসময় এক্স অক্ষের জন্য আমাদের ইউ এক্স অর্থাৎ ভি এক্স সবসময় সেম থাকবে এর ভিতরে 10 মিনিট সবসময় সেম থাকবে এই কয়েকটা জন্য মান দিতে টাইপের আমরা এখান থেকে পাবো এদের পেয়েছিলাম 30 ডেটা নিয়ে থাকতে পারে, এটা হচ্ছে আমাদের ভিএক্স আর ওয়াই পরমাণু কয়েকটা বেগ টাইপের ডেটা রাখতে পারে। তার করে টাইপ গুলা ভিওয়াই কি হবে কি? একটা সেটা হবে কি হইতেছে স্ট্রিং, ইউআই প্লাস এ স্ট্রিং ওয়াই মানে বোঝা হইতেছে বেগ নাম, নাম এই জাতীয় কিছু, হুম ওয়াই পরমাণু বেগ ওয়াই পরমাণু তারপরে ত্বরণের নাম্বার গতি এখন বা ইউআই এর মান ইন্টিজার, আমরা কি ইন্টিজার জানি মানে পূর্ণ সংখ্যা, ইউআই এর মান পূর্ণ জানি হচ্ছে পূর্ণ আমরা ইউ সংখ্যা সাইন থিটা 1 2 এখন 3 উপর দিয়ে 4, উপর করে সেটা পজিটিভ তারপরে হইতে পারে তারপরে ফ্লোটিং এ ওয়াই এটা পয়েন্ট, হচ্ছে আমাদের কি হবে ফ্লোট ত্বরণ মানে 10টা ওয়াই সমস্যা পরমাণু ত্বরণের মান জি কারণ জি কি নিচে কাজ করে মাইনাস হবে একটা জি শেষ দশমিক সংখ্যা, তার নম্বর সূত্র হচ্ছে মনে রাখা দরকার বুলিয়ান। তুমি নিজে মাথায় মাথায় নিয়ে মনে রেখে বুলিয়ান মানে হইতেছে ট্রু, অথবা ফলস, ঠিক আছে? হুম তো ভ্যারিয়েবলের ভিতরে এই কয়েকটা টাইপের ডাটা রাখতে পারি। আচ্ছা, মাইনাস হুম জিটি
given 9.1 তো এটা হলো ঘটনা। এটা কত আসলে নেগেটিভ আশা করি বুঝতে পারছো। দেখো তুমি একটা হুম নেগেটিভ হুম আর বের কোনো বুঝতে পারছি। কনফিউশন থাকলে এই তখন না নেগেটিভ ভেরিয়েবল কি করবো। এখন আরেকটা জিনিস যদি ছোট্ট একটা ডিটেল খেয়াল করো, দেখো যখন বাংলাদেশ লেখাটা লিখছিলাম তখন কিন্তু দুই পাশে ইনভার্টেড কমা দিছিলাম, এই কমা করে দিছিলাম, হুম মাইনাস হুম করছে কি বস্তুর এখন তাই কি না? কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এই কিন্তু যে আমরা কমা দিই সর্বোচ্চ নাই, উচ্চতার পরের অংশ ঠিক আছে? এরকম কমা কিন্তু দিই না। তো এটা মনে রাখতে হয় যখন আমরা স্ট্রিং টাইপের ডেটা নেই কোনো একটা ভেরিয়েবলের ভিতরে, তখন ওইটারে আমাদের এরকম কমার ভিতরে রাখা হবে, কমার ভিতরে, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ তোর ব্যাগ আচ্ছা, এখানে রাখো এবং আমরা প্রিন্ট দিয়ে তোর ব্যাগ কোনো এখানে একটা ভ্যারিয়েবলে থাকা ডাটারে অ্যাক্সেস করতে কইরা ওইটারে আবার আমরা ওইটারে প্রিন্ট দিতে পারি বা এই কনসোলে দেখাইতে পারি, ঠিক আছে? হুম তাহলে মাইনাস কি নির্দিষ্ট তাহলে এটা হলো কথা। কত অংশ ও যখন আমি ভ্যারিয়েবলের নামটা ডাকবো স্মরণ রাখবেন তখনই আমি বাংলাদেশটা পাইবো। হুম তাহলে এক্স অক্ষ বরাবর স্মরণ কত হবে আমাদের মানে বিষয়টা হচ্ছে এরকম যে বক্সটারে যখন তুমি মানে আনবা তখন তুমি বক্সের ভিতরে বাংলাদেশটা পাইবা। এক্স অক্ষ মেঘ কত হুম আমাদের ইউ তা কত আমি যদি শুধু বাংলাদেশটা এটার ভিতরে বহাই এই যে ডটটা না দিয়ে তাহলে কি হইব? মানে ইউ কত মানে ওই যে আচ্ছা, এটা না উপরে যে দিয়া তোমরা এই দিছো, হ্যাঁ হ্যাঁ বলতে হয় যে নিচে লাল কালি বাজতেছে না, নিচে লাল লাল বাজতেছে না, হ্যাঁ হ্যাঁ এখন ধর আমি অ্যাপ্লাই দিলাম, লিখতে হবে এই যে এই যে দেখো ইউ কস থিটার মান আমাদের আসে আমারে লাইন টু ওই যে ইন্টারপ্রেটার কি করে, যদি আমার কোনো ভুল হয় তাহলে ও ধরায় দেয়, ঠিক আছে? ও সরল হ্যাঁ এক্ষেত্রে কত হয় আচ্ছা, এই যে আমার নিচে ভুলটা ধরায় দিতেছে, ও দেখো কি বলতেছে, বলতেছে যে প্লেস ব্যাক এতগুলো দরকার নাই, এই যে বলতেছে যে লাইন টু তে লেখা লাইন টু তে আমার বাংলাদেশ লেখা বাংলাদেশ নট আমার একটা ভুল ধরাই দিয়েছে, ও যে বাংলাদেশ তো কিছুই না, ঠিক আছে? ইউ এর মান কত ইউ সাইন তো ওখানে কি এটা ডট লেখা, দিয়ে লেখা দিই? ইউ উপরে দেখি সেদিকে হ্যাঁ হ্যাঁ ডট দেই নেই দেখা মানে ভুলটা দরকার, হুম ঠিক আছে? মানে যদি ডট দেই তাহলে গোলটা চলে যাবে বাইরে, যে তো লাল লাল ভাষা বসে ইউ সাইন থিটার হুম মান দুই বাইরে আছে 30 এর এটা মানে দিই এটা হাফ চলে যাবে, দিয়ে আবার যদি রান দিই 30 ঠিকঠাক মতো রান হতে হবে সবকিছু, এই যে লাল আসে নাই মানে ঠিক আছে। ও আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো। ভেরিয়েবলের টাইপ আমরা দেখছি কয়টা টাইপের ভেরিয়েবল হতে পারে, কয়টা টাইপের ডাটা হতে পারে, কত হবে ওই ডেটা গুলো আমরা চাইলে ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, এই দুটো লিস্ট করে পারবে না নাকি? হুম তাহলে আজকে আমাদের মোটামুটি এই একটা ম্যাথই হলো অবস্থা থেকে আচ্ছা দুই করে ম্যাথ করে তারপর সিরিজ ক্লাসে আছে কত এগুলো দেখো বিকেল মতো একটা ক্লাস করব এইটাই করবেন আচ্ছা, তারপরে আমি এখন একাডেমিক বই পড়ে বাইরে লাস্টের কাজ তুই থেকে বলিস পর্যন্ত শেষ পত্রিকা লেখা হইতেছে ইনপুট কেমন নিতে পারি ইউজার থেকে। কিশোর আলো থেকে মাটি পত্রিকা হ্যাঁ, এখন মনে করো এই প্রিন্টের কাজ তাহলে কি, পড়তে ইচ্ছা করে প্রিন্টের কাজ হইতেছে কোনো কিছু টার্মিনালে আউটপুট হিসেবে দেওয়া, আমি ঠিক আছে? গেলে চল যাবো না তো ফেলতে স্যার এরা কাজ করে দেয় না আচ্ছা, এখন আমি চাইতেছি এই টার্মিনালে যাতে ইউজার বা আমি কোনো একটা ডেটা ইনপুট দিতে পারি। এখন input দেওয়া মানে কি হবে? আমরা তো দেখি গেলাম গেলাম তো ইফতার করে পড়া পড়া দিয়ে উঠলো রাতে তো এমনি এমনি যাবো কয়েকদিন ঠিক হাত না হ্যালো তো কাজ শেষ তো দেখ নিজে দেখ এটা বন্ধ হয়ে গেছে দাঁড়া দেখছি এটাই শেখা। সত্যি বলেছি ভাই কি ভাই ইনপুট ওটা এখন বাইরে নেই আমি সেটাই বুঝতে চাইছি তো আচ্ছা, ইনপুট আমরা কাছে কিভাবে নেই নিতে আমি পারি? এটাই বুঝতে চাইছি আমরা একটা ফাংশনের সাহায্য নিতে পারি, যে প্রিন্ট যেরকম একটা ফাংশন ছিল না, প্রিন্ট হুম 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 এরকম একটা ফাংশন ছিল, আর একটা ফাংশন আছে ওটা হচ্ছে ইনপুট ফাংশন। হুম ইনপুট ফাংশনে আমরা ফাংশনের সময় সবসময় দেখবো এই ব্র্যাকেট গুলো দেওয়া হয়, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড, তুই ঘরে যাবো মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়,
এই যে এরকম আমি সেলামটা বদলাম আর একটু ইনপুট ফাংশনের কাজটা লিখি ইউজারের কাছ থেকে কোনো একটা ডেটা ইনপুট নেওয়া ভালো থাকতে আমার ইউজারের কাছ থেকে ওয়ান টু দেওয়া খুব কষ্ট হয় ভুলটা না হলে কাছ থেকে আমি কিন্তু যেগুলো ডেটা ক্লাসটা যেগুলো নেয়া ভুলটা না ঠিক আছে দিচ্ছে হচ্ছে সবার ইনপুট ফাংশনের কাজ মশা গেছি ঠিক আছে? আচ্ছা তো এখন পোস্ট করে আমরা দেখি ভাই এত মশা কেন আচ্ছা আমি চাইতেছি এটা বলতে এবং আমি চাইতেছি এরকম একটা কেস যে আমার প্রোগ্রাম তোমার জিজ্ঞেস করব যে তোমার বয়স কত, এখন তুমি তোমার বয়সটা ইনপুট হিসেবে এই নিচে দিবা, নিচে দিলে ওইটা তোমার বয়স আর তোমার নাম ধরো তোমার বয়সটা শো করবো। আচ্ছা আমি লিখি, দেখো তুমি বোঝো নাকি। আমি চাইতেছি আলো ধরো তোমার বয়সটা ইনপুট হিসেবে নিতে, আমি দিব ইনপুট এবং ভিতরে একটা লেখা লিখবো, অর্থাৎ আমি কি চাইতেছি ইউজারের কাছ থেকে। আমি বললাম যে এন্টার ইউর আচ্ছা এন্টার ইউর নেমস এন্টার ইউর এইজ, অর্থাৎ আমি জিজ্ঞেস করছি যে ভাই তোমার বয়স কত, এটা তুমি দাও। ঠিক আছে? হুম এখন ধরো আমি রান দিলাম, এই দেখো আচ্ছা নিচে জিজ্ঞেস করতেছে আমার এন্টার ইউর এইজ। প্রোগ্রামটা কিন্তু রান হয় নাই, রান হইলে কিন্তু নিচে যে বিভিন্ন লেখা আসে কিন্তু ওই লেখাটুকু আসে না, মানে প্রোগ্রামটা এখনো রানিং। দেখো এই যে সাইডে দেখো প্লে স্টপ করলে তুমি স্টপ করতে পারবে, কিন্তু এই প্রোগ্রামটা এখন রান হইতেছে। তোমার ইনপুট না দেওয়া পর্যন্ত এটা রান হইতে থাকবে, মানে এই যে প্লে হইতে থাকবে। এই দেখো আমি চাপ দিয়ে দিছি আর এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে? হুম আচ্ছা, আমি আবার প্লে দিই, এই যে আবার দেখো রান হইতেছে, দেখো এখানে প্লে বাটনটা কিন্তু নাই। আচ্ছা এখন ধরো আমার বয়স দিলাম আমি 20 বছর, এন্টার চাপ দিলাম, এন্টার চাপ দিলে এই দেখো আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে। আর প্রোগ্রাম রান হয়েছে কখন বুঝবা, মানে শেষ হয়ে গেছে তখন দেখবা যে এক্সিট কোড 0 এরকম একটা লেখা আসবে, প্রসেস ফিনিশ হুম উইথ এক্সিট কোড 0 এরকম একটা লেখা আসবে তোমার নিচে। আচ্ছা এখন আমি চাইতেছি এই যে এই ডেটাটা ইনপুট দেওয়া হলো, এই ডেটাটা কোনো একটা বক্সে রাখতে বা কোনো একটা ভ্যারিয়েবলে রাখতে। তখন আমি কি করবো, তখন আমি না পড়লে তো আমি এই কাজটা করবো, বোঝো? ম্যানুয়াল দিছিল যেটা কিন্তু অর্থাৎ আমি কি করলাম, একটা ভ্যারিয়েবল দাগে বানাইলাম যেটার নাম হইতেছে এইজ বা বয়স, সমান দিছি যেগুলো পরে সব তো পরে ইনপুটের ভিতরে আমার ইউজার যে জিনিসটা দিব ওইটা, এই যে আমার বক্সটা বানাইলাম মাত্র, এই যে নামের যে ভ্যারিয়েবলটা বানাইলাম এটার ভিতরে আমার ইউজারের দেওয়া ইনপুটটা স্টোর হয়ে থাকবো বা সেভ হয়ে থাকবো মেমোরিতে। বুঝাইতে পারলাম? হুম তার মানে আমার ইউজার যে জিনিসটা আমি পারি না তো আমি কি এটা দেখাবো এই এইচ যে ভ্যারিয়েবল আছে এটার ভিতরে সেভ হয়ে থাকবে বা স্টোর হয়ে থাকবে ওই বক্সের ভিতরে। পরে আমি ধরো আর কিছু লিখলাম, ধরো প্রিন্ট করলাম যে ইউর এজ এজ ইজ, পরে আমি যোগ করলাম। আচ্ছা যোগ করারটা পরে দেখে গেছি, যোগ। আচ্ছা এই জিনিসটা কি করলাম যে, আচ্ছা আমি তোমাকে রান করে দেখাই, প্লে দিলাম, প্লে দেওয়ার পরে ধরো আমার বয়স দিলাম 20, পরে যদি এন্টার দেই দেখো কি আসতেছে, ইউর এজ ইজ 20। আচ্ছা এখানে একটা স্পেস দেওয়া উচিত, হুম এখানে একটা স্পেস দিলে এর মাঝখানে গ্যাপ আসবো, ইজ আর 20 এর মাঝখানে একটা গ্যাপ আসবো। আবার দেই, দিলাম 20, এই দেখছো। আচ্ছা ইউর এইজ ইজ প্লাস এইজ। আচ্ছা এটা কি করলাম আমি জিনিসটা বুঝাইতেছি, আমি ইনপুট ফাংশনের ব্যবহার করছি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে। আচ্ছা ইউজার যে 20 ইনপুটটা দিল এখানে, এই 20 ইনপুটটা স্টোর হইব এই এইচ ভ্যারিয়েবলের ভিতরে। ঠিক আছে?
হুম আচ্ছা, পরে আবার কি করছি, আমি প্রিন্ট ফাংশন দিছি। প্রিন্ট ফাংশন কেন ইউজ করি, কোনো একটা জিনিস আমি এখানে লিখতে ইউজ করি, টার্মিনালে আউটপুট দিতে। পরে আমি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখছি ইউর এজ ইজ, একটা স্পেস দিছি যাতে মাঝখানে গ্যাপ আসে, যে মানে এই স্পেসটা দিছি বেসিক্যালি, যে মাঝখানের যে স্পেসটা, এই স্পেসটা দিছি। তারপর আমি প্লাস দিছি এইজ, অর্থাৎ আমি এই যে ইনপুটটা, মানে ইউজারের যে বয়সটা ইনপুট হিসেবে দিছি ওটা কি এজ এর ভিতরে আছে। তো আমি ওই এইচটারে এখানে আইনা অ্যাড করে দিছি, যাতে এইচটা তাদের সাথে এখানে আউটপুট হিসেবে আসে। ঠিক আছে, হুম তার মানে এই বয়স বা এইজের ভিতরে যাই ইনপুট দিক না কেন, ওইটা আমার এই লেখাটুকুর সাথে অ্যাড হয়ে যাবে। সাইডে কেউ নয় এখন, যদি প্লাস দিছি মানে অ্যাড করছি। মানে তাহলে রাশিয়া মেরে দেবে। হুম যদি আবার টান দিই, না না, রাশিয়া আমেরিকারে ধর আমি এইচ দিলাম 10,000 বা 1,000, এন্টার দিলাম, রাশিয়া এই যে অপেক্ষা যে কেউ একজন হাজারটা আমার সহযোগিতা চলে করবে। আসবো। বুঝছো? এটাই তো, আর রাশিয়া তো অস্ত্র সাপ্লাই দিতেছে ইরানে, ইরানে তো তো এটা হইতেছে ভ্যারিয়েবলের মজা, যে ভ্যারিয়েবল আমরা যেখান থেকে খুশি তারা ডাকতে পারি। ভ্যারিয়েবলে যখন ডাক দেই, তখন ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাটা থাকে ওইটা সাথে সাথে চলে আসে, মানে ওইটা এখানে চলে আসে বেসিক্যালি ভ্যারিয়েবলের জায়গায়। বিষয়টা এরকম। ঠিক আছে, আচ্ছা। হুম তো আজকের জন্য এটুকুই। ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারছি নাকি জানি না, কিন্তু চেষ্টা করছি। যাই হোক, আরো বুঝবো আস্তে আস্তে, আরো করতে করতে বুঝে ফেলবো। টেনশন নেওয়ার দরকার নেই, বিরক্ত হওয়ার দরকার নেই।